2025 সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার জন্য যে এনরোলমেন্টের যে ফর্ম ফিল আপ, তার যে ট্রানজাকশান এসবিআই কালেক্টের মাধ্যমে যে আমাদের করতে হয়, তো সেটার একবার আপনাদেরকে করে দেখিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় চালান বা দ্বিতীয় ট্রানজাকশান আইডির কিভাবে করব, সেম ডেটে যে ডেটে হচ্ছে চালান নাম্বারটা বা ট্রানজাকশান নাম্বার হচ্ছে ক্রিয়েট করা হলো, সেই ডেটেই আমি হচ্ছে আবার পেমেন্টটাও করব। তো আপনাদেরকে করে দেখাচ্ছি এবার। তো এর জন্য আমি চলে আসলাম ট্রানজাকশান থেকে চলে আসলাম ট্রানজাকশান লিস্টে। তো ট্রানজাকশান লিস্টে চলে আসলাম। এখানে দেখেন আমার টোটাল 3টা চালান। আপনাদের আমি এই 2টা চালান হচ্ছে আগেই বলেছিলাম। আজকে আমি এই চালানটা ক্রিয়েট করেছি। আজকে হলো কত, 12 তারিখ। এই যে দেখেন এখানে কম্পিউটারের এখানেও লেখা আছে 12/12/2024, অর্থাৎ আমি আজকের ডেটেই হচ্ছে চালানটা ক্রিয়েট করছি এবং আজকের ডেটেই আমি পেমেন্ট করব। তার জন্য আমি এই হচ্ছে ট্রানজাকশান নাম্বারটা আমি হচ্ছে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এসবি কালেক্টে চলে যাচ্ছি। এসবিআই কালেক্টে গিয়ে এখানে চলে আসলাম। এই যে আদার ইনস্টিটিউশন, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিয়ে ভিতরে প্রবেশ করছি। তো আদার ইনস্টিটিউশনে ক্লিক করে নিয়েছি। এবার এখানে আমি লিখবো মাদ্রাসা হচ্ছে লিখে নিলাম। তো মাদ্রাসা লেখার সঙ্গে সঙ্গে চলে আসলো WBB অফ মাদ্রাসা এডু ফান্ড। তাহলে এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই উইন্ডোটি ওপেন হয়ে গেল। এখানে আমি ওই ট্রানজাকশান নাম্বারটা হচ্ছে কপি করে পেস্ট করে দিলাম। তাই এবার আমি হচ্ছে ফ্যাচ পেমেন্ট ডিটেলস, এটা হচ্ছে অপশনটা ক্লিক করে হচ্ছে ফ্যাচ করে নিচ্ছি ট্রানজাকশানের সমস্ত ডিটেলস। ফ্যাচ ট্রানজাকশান ডিটেলসে ক্লিক করার ফলে এই অপশনটি হচ্ছে এই পৃষ্ঠাটা ওপেন হয়ে গেছে। এবার আমরা নিচে চলে যাচ্ছি একটু। এই নিচে এসে এবার আমি এখানে দেখেন আমার একটা বাচ্চার জন্য আমি এই পেমেন্টটা করতে চাইছি। তো হচ্ছে রিমার্কসে কিছু লেখার হচ্ছে দরকার নাই, অ্যামাউন্ট যা এখানে দেওয়া আছে। এবার আমি হচ্ছে বাকি ডিটেলসগুলো বসাবো। এখানে আমার নাম, এখানে ডেট অফ বার্থ, হচ্ছে মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার এবং প্রতিষ্ঠানের ইমেল আইডিটা বসাবো। বসিয়ে এগুলো সব দিয়ে আমি হচ্ছে পেমেন্টটা করতেছি। এবার তাহলে সমস্ত কিছু দেওয়ার পর এবার হচ্ছে আমি নেক্সট বাটন ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এই হচ্ছে পৃষ্ঠাটা খুলে গেল। এবার আবার আমি নেক্সট করছি। এখানে বেশ কয়েকটি অপশন দিয়ে দিয়েছে, নেট ব্যাঙ্কিং দিয়েছে, কার্ড পেমেন্ট দিয়েছে, আদার পেমেন্ট দিয়েছে। আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। আমি হচ্ছে আমার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই করব, তার জন্য হচ্ছে ক্লিক হেয়ার এই অপশনটাতেই ক্লিক করছি। তো নেট ব্যাঙ্কিংয়ের আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। এবার লগ ইন করছি। আমার নেট ব্যাঙ্কিংয়ে 2টা অ্যাকাউন্টে আছে, তার জন্য হচ্ছে 2টা অ্যাকাউন্ট এখানে শো করছে। আপনি যেটা, আপনারও যদি 2টা বা 3টা থাকে, আপনি যেটা থেকে হচ্ছে পেমেন্ট করবেন সেটা হচ্ছে অপশন ক্লিক করে নেবেন। আমি প্রথমটার মাধ্যমেই পেমেন্ট করব, তার জন্য প্রথমটা ক্লিক করে নিলাম। এবার নিচে নামছি, এবার একটু নিচের দিকে চলে আসলাম। এবার আমি কনফার্ম বাটনটা প্রেস করছি। এই হচ্ছে সমস্ত আমার হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে মোবাইলে পাসওয়ার্ড ওটিপিটা এসছে সেটা বসিয়ে নিলাম। এবার আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। এই পেমেন্ট কমপ্লিট হচ্ছে, পেমেন্ট হয়ে গেল, সমস্ত পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ইওর ট্রানজাকশান হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ আমার কাজ শেষ। এটাই আমার কাজ ছিল এই পর্যন্তই। তাহলে যে ডেটে আমি হচ্ছে ট্রানজাকশান নাম্বার ক্রিয়েট করলাম বা চালান ক্রিয়েট করলাম, সেই ডেটেই কিন্তু আমি পেমেন্ট করেও আপনাদেরকে দেখালাম। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন যে নির্দেশ দিয়েছিল যে হচ্ছে যেদিন হচ্ছে ট্রানজাকশান নাম্বার ক্রিয়েট করা হবে তার ঠিক একদিন পর দুপুর 12টার পরে হচ্ছে আপনাকে হচ্ছে ট্রানজাকশান করতে হবে বা পেমেন্ট কমপ্লিট করতে হবে এসবিআই কালেক্টের মাধ্যমে। কিন্তু সেই নিয়মের শিথিলতা নিয়ে এসেছে। একদিন পরে না করে আপনি সেই দিনেই করতে পারবেন, সেটাই আপনাদেরকে করে দেখালাম। তারপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।